ওম নমঃ শিবায়। কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের মে মাসের শেষ 15 দিন ঠিক কেমন যাবে, কি ফ্লেভারের যাবে, সেটা নিয়ে একটা ছোট্ট আলোচনা। মে মাসের 15 তারিখের মধ্যে আহ কন্যা রাশি লগ্নের যে লর্ড আছে মার্কারি, বুধ, বুধ এই সময় কৃতিকা নক্ষত্র থেকে গোচর করবে। তো এর জন্য অনেক জাতক জাতিকাদের মনে একটা আলাদা ফিলিং আসবে। ফিলিং কিরকম আসবে, যে এই যে রোজকার একটা আমাদের সবাই একটা রোজকার রুলস, রোজকার রুটিন একটা ফলো করে চলি, আমরা রোজকার শিডিউল ফলো করে চলি, আমাদের একটা রোজকার রুলসটাকে ফলো করার। দেখবেন অনেক জাতক জাতিকাদের মনে হবে যে এই রোজকার রুটিন, রোজকার রুলসটা ফলো করতে ইচ্ছা করছে না। জীবনটা একেবারে একঘেয়ে হয়ে গেছে। জীবনে কোনো এক্সাইটমেন্ট, নতুনত্ব নেই। একটা কিছু বড় কিছু করার বা বড় কিছু চেঞ্জ করার একটা ভাবনা মনে আসছে। একটু অন্য কিছু, একটু নতুন ধরনের কিছু করার, যাতে জীবনে একটা চেঞ্জ আসে। সবসময় আমরা যে একভাবে এক ধরনের চলছি, সেখান থেকে কিছু একটু আলাদা করার, কিছু একটু অন্য ভাবে করার একটা কিন্তু মানসিকতা, মন মানসিকতা কিন্তু এটা বড় বড় ভাবে থাকবে। ইনভেস্টমেন্ট রিলেটেড কিছু বড় অ্যামাউন্ট, মানে কিছু কোনো বড় অ্যামাউন্ট হাতে আসবে এই সময়টায়। অনেক জাতক জাতিকাদের কোনো একটু বড় অ্যামাউন্ট হাতে আসবে, সেটা কি করে ইনভেস্ট করবে, কি করে মানে কোন জায়গায় লাগাবেন, কি ইনভেস্ট করবেন, এইটা নিয়ে কিন্তু মাথায় এই সময় আইডিয়া কিন্তু প্রচুর ঘুরছে। এবার এই সময় কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের এই ইনভেস্টমেন্ট রিলেটেড এর না একটা এমন কিছু আইডিয়া আছে, তেমন কিছু আইডিয়া আছে যেখানে তাদের মনে হচ্ছে যে তাদের একটা প্রফিটেবল হবে বা তাদের লাভ হবে। সেখানে কিন্তু দেখবেন অনেক অনেক লোক আপনাকে এটাই বলবে যে খুব রিস্কি হবে, করো না, ভেবে চিন্তে করো, প্রচন্ড রিস্ক হয়ে যাবে ব্যাপারটা, যে এই ইনভেস্টমেন্ট এই সময় করা উচিত হবে না। কিন্তু একটাই কথা বলবো এখানে, আপনি যাকে ট্রাস্ট করেন সেরকম কোন একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, মানে আপনার থেকে বয়সে বড় হলেই হলো, তাকে এরকম ট্রাস্ট করেন, মোটামুটি তার সঙ্গে সবকিছু আলোচনা করেন, শেয়ার করেন, তার সঙ্গে ব্যাপারটা একবার আলোচনা করে দেখুন, তার সঙ্গে আপনার যে আইডিয়াটা, ব্যাপারটা একটু আলোচনা করে দেখুন। সে যদি ওকে বলে যে ঠিক আছে করতে পারো, বা তার থেকে যদি এটা পজিটিভ কিছু একটা আসে, একেবারে বলবো পুরো দুনিয়া অন্য কিছু বলুক, চোখ বন্ধ করে ওই ইনভেস্টমেন্টে এগিয়ে যাবে, করে দিন ইনভেস্টমেন্ট। অনেক মানুষ এখন এই সময় যাদের, মানে যাদের ধরে নিন নতুন টাকা না হলে, যাদের অলরেডি মার্কেটে পয়সা আছে বা কিছু ইনভেস্টমেন্ট করা যায়, সেই ইনভেস্টমেন্টটাকে চেঞ্জ করার জন্য অনেক অনেক লোকেরা ভাবছেন। এই সময় কন্যা রাশি লগ্নে জাতক জাতিকাদের সোনা কেনা, সোনা গোল্ডে ইনভেস্ট করার, সোনা কেনার কিন্তু একটা প্রবণতা বাড়বে। এটা ন্যাচারাল প্রবণতা, এটা বাড়তে পারে। আর এটা এটা বলাটা খুব একটা ভুল হবে না যে এই সময় সোনায় ইনভেস্ট করতে পারেন, এটা ভালো সময় সোনায় ইনভেস্ট করা। অনেক জাতক জাতিকাদের এই সময় না আরেকটা জিনিস হবে, এটা অনেক মানে নিজস্ব ন্যাচারাল চার্টের উপরে অনেকটা অনেকটা ডিপেন্ড করে। যেরকম আপনাদের আহ মার্কারি কোন কোন নক্ষত্রতে মানে প্লেসমেন্ট আছে, কতটা ডিগ্রি নিয়ে আছে, তার সঙ্গে কোন প্ল্যানেটের কম্বিনেশন আছে, তার সঙ্গে আপনাদের কি দশা অন্তর্দশা রান হচ্ছে, অনেক কিছু উপরে ডিপেন্ড করছে। কিন্তু তবু এই যে গোচর যেটা হচ্ছে, আগেও বলা হয়েছে, এটা একটা বেসিক রেজাল্ট, বেসিক আমাদের রোজকার দিনের কি এফেক্ট হবে, কি কিরম টাইপের দিন যাবে, কিরম ফ্লেভারের সময় যাবে, ফ্লেভারটা কিন্তু ফিক্স করবে গোচর। এবার কতটা ইন্টেন্সিটিতে হবে, প্রচন্ড প্রখর ভাবে পাবেন বা খুব হালকার উপর দিয়ে যাবে, সেইটা আপনাদের নিজস্ব ন্যাচারাল চার্ট, নিজস্ব যে প্লেসমেন্ট কম্বিনেশন গুলো আছে সেইগুলোর উপরে ডিপেন্ড করবে। এবার অনেক জাতক জাতিকাদের কন্যা রাশি লগ্নের এরকম এই সময় একটা ফিলিং আসবে যে কোনো বয়োজ্যেষ্ঠ লোক, ইদার এখানে অপশনস আছে, কোনো বয়োজ্যেষ্ঠ লোক বা কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মানে ধরে নিন আমি অফিসে চাকরি করছি, সেখানে আমার বস হতে পারে, আমার সুপার বস হতে পারে, বা কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানে সেই, আর বাড়িতে হলে নর্মাল যদি কেউ হোম মেকার হয় বা নর্মাল কেউ বাড়িতে থেকে এমনি নর্মাল কাজ করছে, তাহলে সেখানে বয়োজ্যেষ্ঠ বলতে পারি আমরা এখানে। তাদেরই আশেপাশে ঘুরে, তাদেরই কাজ করে, তাদেরই আশেপাশে ঘুরে সময় চলে যাচ্ছে, নিজের জন্য টাইম বের করতে পারছি না বা নিজের কোনো কাজ করতে পারছি না, তাদেরই মানে এদিক ওদিক এদিক, মানে তাদেরই সঙ্গে থেকে থেকে আমাদের এই সময়টা বা আমাদের কাজের জায়গাটা সময় চলে যাচ্ছে।
এটা এবার যদি ধরে নিন, এবার ব্যবসা হলে কি হবে? ব্যবসা হলে দেখবেন এই সময় গভর্নমেন্ট বা লোকাল যে আমাদের রুলিং বডি আছে, বা যাদের বেসিক্যালি ব্যবসা হতো, আমাদেরকে কিছু অনেক মানুষের সঙ্গে, মানে মানুষের সঙ্গে বা অনেক কাউকে কৈফিয়ত দিতে হবে। মানে ব্যবসা মানে যে আমি একচ্ছত্র করছি সেটা নয়, সেখানে আমাকে কাউকে একজনকে জবাবদিহি করতে হতে পারে। সেই যাকে জবাবদিহি করব, বা যে আমাদের বেসিক্যালি কন্ট্রোলিং বা রুলিং যে যে জায়গায় আছেন, সেই জায়গায় আমাকে কিন্তু তার সেখানে আমার শ্রম দান হচ্ছে, আমার সময় দান হচ্ছে। সেখানে আমার কিন্তু সেখানে একটা নিজের মনে একটা ফিলিং আসবে যে মানে তাদের জন্যই কাজ করতে করতে, এবার সেই কাজগুলো করতে করতে আমার সময় চলে যাচ্ছে, আমার নিজের গ্রোথ, আমার নিজের জন্য আমি কিছু করতে পারছি, এই ফিলিংটা আসবে এই সময়টা। আহ এই সময় দেখবেন যে বাড়িতেও, এটা নর্মালি যদি আমি বলি, বাড়িতেও যদি আপনাদের কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থাকে না, তাদের কিন্তু সাপোর্টে তাদের কাজ কিন্তু অনেক করতে হতে পারে এই সময়, তাদের কিন্তু সাপোর্ট দিতে হতে পারে এই সময়টা। মনে একটু তার জন্য কি বলুন তো, একটু বিরক্তি বলবো না, এটা কিন্তু বিরক্তি না, কিন্তু একটা ন্যাচারাল ফ্যাটিক আসবে, একটা ন্যাচারাল ক্লান্তি বোধ আসবে, যে অফকোর্স সেটা সারাদিন কাজকর্ম করার পরে বা একটা টাইম প্ল্যান ভাবে চলার একটা ভাবার পরে যদি প্ল্যানটা মাঝ রাস্তায় যদি চেঞ্জ করতে হয় বা কিছু হয়, তখন যে কোনো মানুষেরই বা একটু প্রবলেম হতে পারে। এটা কেন? আর এইটা কন্যা রাশি লগ্নের কেন এটা এই বিষয় নিয়ে বলা, কারণ কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের না এই ফিলিংটা প্রচন্ড বেশি আসে। মানে তারা কি বলুন তো, ম্যাক্সিমাম কন্যা রাশি লগ্নের জাতক জাতিকারা না দিনে শুরু করেন আগে থেকে এটা প্ল্যান করে। আর আর তারা যে কোনো কাজ করেন, তাদের কাছে প্ল্যানটা কিন্তু সবার আগে থাকে। আর তারা চেষ্টা করেন, তাদের ফুল সাপোর্ট দিয়ে চেষ্টা করেন যেন সেই প্ল্যানটা তাদের মতন করে তাদের ভাবে চলে। ঠিক আছে? এইটা যখনই এটার একটু চেঞ্জ আসে, যখন এটা নিয়ে একটু প্রবলেম আসে, তখনই কিন্তু মাথায় মনে একটা একটা প্রবলেম, মাথায় মনে একটা বিরক্তি ন্যাচারালি নর্মালি আসবে। এটাও মানতে হবে এই সময় কিন্তু মানে ভগবান বলুন, ইউনিভার্স বলুন, ভাগ্য বলুন, এটার সাপোর্ট কন্যা রাশি লগ্নের জাতক জাতিকারা পান। আর এ আহ, মানে যে কোনো অছিলাতে এটা কিন্তু কি বলুন তো, যে সাপোর্টটা পাচ্ছেন না, এটা কন্যা রাশি লগ্নের জাতক জাতিকারা নিজেরাই বুঝতে পারবেন। যে কোনো একটা অছিলাতে যে কোনো কিছু ভাবে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন যে আপনাদের এই সময় উপরের একটা ভগবান বলুন, ভাগ্যের বলুন সাপোর্ট আছে। হ্যাঁ, এই সময় বলতে পারেন যে ইউনিভার্স, আপনি যে কাজটা করতে চাইছেন ইউনিভার্স সেই কাজটা, বা ভাগ্য ইউনিভার্স যাই বলে কোনো সেই কাজটা আপনাকে করতে দিচ্ছে না। আপনি যেভাবে চলতে চাইছেন, ইউনিভার্স ভগবান যাই বলুন না কেন, আপনাকে অন্যভাবে চালানোর চেষ্টা করছে, অন্যভাবে চালিত করছে। সেটা হচ্ছে, কিন্তু সাপোর্ট আছে, সাপোর্ট 100% আছে এই সময়। এবার আমরা নেক্সট নেক্সট কম্বিনেশনের কথা বলি। রবি এই সময় কৃতিকা নক্ষত্র থেকে গোচর করছে। একটা জিনিস লক্ষ্য করলেন, আপনাদের লগ্ন, আমাদের লগ্ন রাশি অধিপতি গ্রহ বুধ আর রবি সেম এই সময় কিন্তু সেম নক্ষত্র থেকে গোচর করছে। আর ডিগ্রি ওয়াইজ প্রচন্ড কাছাকাছি চলে এসেছে, মানে বলতে পারেন একেবারেই সমান্তরাল বা একবারে একসঙ্গে রয়েছে। তো এর জন্য না ডিগ্রি ওয়াইজ প্রচন্ড কাছাকাছি আছে, মানে 0-1 এতটাই কাছে রয়েছে ডিগ্রি ওয়াইজ, মানে আমি মিনিটের দিকে যাব, আমি এরকম টাইপের, মানে এতটাই ক্লোজ কম্পিটিশনে আছে। তখন এই সময় একটাই কথা বলবো যে এই সময় না ইউনিভার্স কর্ম করাবে। এই সময় ইউনিভার্স বলুন, ভগবান বলুন, কর্ম করাবে। অনেক অনেক জাতক জাতিকাদের কিন্তু মনে হবে যে শুধু কর্ম না, কষ্টও হতে পারে। মানে যেটা করাচ্ছে, হয়তো যে কর্মটা করাচ্ছে অনেক সময় কি বলুন তো, সেটা সবসময় হয়তো আমাদের পছন্দ মতো হয় না বা আমাদের ইচ্ছা মতো হয় না, কিন্তু ইচ্ছা থাক অনিচ্ছা থাক, একটা কাজ কর্ম করতে হবে এই সময়। কন্যা রাশি লগ্নে জাতক জাতিকাদের কিন্তু কাজের চাপ, কর্মের চাপ কিন্তু বেশ বেশ বৃদ্ধি পায়, বেশ বৃদ্ধি পায়। হ্যাঁ, অর্থপ্রাপ্তি, শ্রীবৃদ্ধি এইগুলোর দিকে চোখ বন্ধ করে রাখুন, হবে হবে, কিন্তু এর সঙ্গে একটাই কথা বলা যায় যে কর্মের চাপ, কাজের জায়গায় চাপ কিন্তু বাড়বে, অনেকটা কিছু আহ মানে চাপও বাড়বে। সেটা কি বলুন তো, একটা সিম্পল কথা বলবো, সান যখন, রবি যখন এই এতটা পাওয়ার নিয়ে আমাদের লগ্ন রাশির অধিপতি গ্রহের সঙ্গে যখন বসে থাকে না, তখন একটা ন্যাচারাল একটা পরিবর্তন,
একটা ন্যাচারাল একটা চেঞ্জের সময় আনে। দেখবেন এই পরিবর্তনের জন্য না আপনাদের সামনে অনেক দরজা খুলে যাবে, অনেক দরজা খুলে যাবে। হ্যাঁ, এবার যখনই পরিবর্তন চেঞ্জের কথা বলবে, কোনোদিনও দেখবেন না যে যখনই কোনো বড় চেঞ্জ আসে না, আমরা কিছুদিন আগে আমরা দেখলাম একটা বড় চেঞ্জ এসছে, সেটা আমরা সবাই জানি, সেটা নতুন করে বলতে লাগবে না কি চেঞ্জ এসছে। কিন্তু চেঞ্জটা যখনই এসে একটা বড় চেঞ্জ দেখলাম, চেঞ্জটাই খুব ইজিলি এসছে। একটা কথা আমাকে বলুন, কোনোদিনও কোনো বড় পরিবর্তন, কোনো বড় চেঞ্জ ইজিলি এক ঝটকায় আসে না। তার আগের যে প্রচন্ড কষ্ট, তার আগে যে প্রচন্ড একটা চাপ, কষ্ট, খাটনি, দুঃখ, এই যে জায়গাটা আমরা কাটাই, এই যে বিগত একটা সময় কাটাই, সেটা কেউ দেখে না। সেটা তখন যখন চেঞ্জ হয়, চেঞ্জের যে লাইটটা ব্রাইটনেস এত বেশি থাকে, তখন আমরা দেখতে পাই না। কিন্তু চেঞ্জ হওয়ার আগে, ট্রান্সফরমেশন, চেঞ্জ, সময় পরিবর্তন, ভালো সময় আসার আগে কষ্ট, খাটনি, দুঃখ থাকবেই। এই সময় একটু সহ্য করে ইউনিভার্স যেভাবে চালাচ্ছে, যে কর্ম করাচ্ছে, সেভাবে করে যান, সেইভাবে করে যান। দেখবেন পরবর্তীকাল অনেকটা অনেকটা বেশি সাপোর্ট, হেল্প, ভালো সময় পাবেন। আর যাদের এই সময় কিছু কিছু জাতক জাতিকাদের না কিন্তু খুব চাপের সময়, মানে এক্সেস চাপের সময়, তাদের জন্য একটাই কথা বলবো, যখনই ঘুম থেকে উঠবেন, প্রথম প্রথম দেখবেন করতে একটু টাফ হবে, চেষ্টা করবেন এটা করার। যখনই ঘুম থেকে উঠবেন না, চোখ খোলার আগে, ঘুম থেকে উঠে চোখ খোলার আগে বা কাউকে কিছু দেখার আগে, আপনার যিনি ইষ্টদেব হন না কেন তার 3 বার করে নাম নেবেন। আর 10 বার ডিপ ব্রিদিং করবেন। 10 বার ডিপ ব্রিদিং মানে একবারে ডিপলি নিঃশ্বাস নেবেন, ডিপলি সময় দিয়ে নিঃশ্বাস ছাড়বেন। এই 10 বার ডিপ ব্রিদিং করবেন। আর যে সময় ডিপ ব্রিদিং করছেন, সেই সময়টা মাথার ভেতরে ইষ্ট নাম জপ করে যতবার পারেন, মানে যতটা আপনার সম্ভব হয় ততবার জপ করে তারপরে চোখ খুলবেন। দেখবেন দিনটা যতটা চাপ যাওয়ার কথা ছিল, চাপ অবভিয়াসলি যাবে, খাটনি, চাপ যাবে, কিন্তু মোটামুটি দিক থেকে একটা হেল্প, একটা সাপোর্ট পাবেন। যে কষ্টটা হচ্ছে, কষ্টটা একটু কম হবে। নেক্সট কম্বিনেশনে আসি। কেতু এই সময় মঘা নক্ষত্র থেকে গোচর করবে, ঠিক আছে? এতে কি হবে, এই কম্বিনেশনে কি হবে, কেতুর এই কম্বিনেশনে? কেতু কিন্তু এই সময়টা সিংহ রাশিতে গোচর করবেন, মঘা নক্ষত্র মসৃণ হবে। তাহলে এনারও কিন্তু অধিপতি গ্রহ শনি, সিংহ রাশি। তো এখানে রবি আবার সেম, আমি রবি আর বুধের কিন্তু কম্বিনেশন এখানেও কিন্তু একটা এফেক্ট দেবে, কেতু এফেক্ট দেবে। কেতু এখানে কি এফেক্ট দেবে? অনেক বা ম্যাক্সিমাম কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য দুখানা দরজা খুলে যাবে সামনে, দুটো রাস্তা খুলে। এই সময় কেতু আপনাকে, আমাদেরকে যে চয়েসটা, যে আমরা বলছি না ইউনিভার্স করাচ্ছে, কিন্তু কেতু এই সময়টা, এই মাসের শেষ 15 দিন কিন্তু একটা চয়েস আমাদের হাতে দেবে। চয়েসটা হচ্ছে যে দুটো রাস্তা খুলে যাবে। এবার কোন রাস্তা নেব, ও সেটা আমাদের উপরে ডিপেন্ড করছে, একদমই আমাদের উপরে ডিপেন্ড করছে। এবার বলি কি কি রাস্তা খুলেছে। প্রথমে বললামই, প্রথম রাস্তাটা কি, একটু সহ্য করে চাপ করে নিয়ে চলে যান। কারণ এই সময়টা যে প্রথম থেকে যে ভিডিও শুনতে বললাম, এই যে এফেক্ট গুলো পাবেন, এই এফেক্ট গুলো থাকবে, কষ্ট হবে, প্রবলেম হবে। কিন্তু এটাতে যদি ওই প্রথম রাস্তা নেন, সাময়িক দিকে অসুবিধা হবে, কষ্ট হবে। দেখবেন সাময়িক দিকে না আপনাকে অনেকটা অ্যাডজাস্ট করে চলতে লাগবে। এই যে বলছি না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষের চারিদিকের মধ্যে সময় কালটা চলে যাবে, এখানে কিন্তু শুধু সময় যাবে না, আপনাকেও প্রচন্ড অ্যাডজাস্ট করতে হতে পারে। কিরম ভাবে অ্যাডজাস্ট করতে লাগবে? এবার যখনই প্রায়োরিটি আপনাকে চেঞ্জ করিয়ে দেবে অনেকে, প্রায়োরিটি তখন নিজের থেকেও বড় অন্য লোক বা অন্য জিনিসের বা কাজের উপরে প্রায়োরিটি দিতে হবে। তখন কি হবে, এই সময় না, এই যে কষ্টটা পাওয়া হবে, এই সময় আমাদের কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যে ব্যাড হ্যাবিটস গুলো আছে, আমাদের সবার মধ্যেই ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে মানুষ, যে নর্মালি ব্যাড হ্যাবিটস, হার্মফুল হ্যাবিটস বলবো, নট ব্যাড হ্যাবিটস, হার্মফুল হ্যাবিট, যেটা আমরা আমাদের নিজের ক্ষতি করছি। যেরকম কোনো জায়গায়, একটা এক্সাম্পল দিচ্ছি কিরকম হার্মফুল হ্যাবিট বলছি, কোনো নেশা, কিছুর একটা নেশা, এটা কিন্তু একটা বড় হার্মফুল হ্যাবিট। এই যে প্রথম দরজাটা, যে কষ্টটা করছেন, কষ্টের সময় কিন্তু দেখবেন অনেক জাতক জাতিকারা নেশাটাকে না ত্যাগ করে দেবেন।
নেশার দান, নেশার ত্যাগ, বা এরকম একটা কিছু বড় নেশা যদি নাও করেন, কোনো একটা বড় হার্মফুল হ্যাবিট আছে আপনার, যেখানে আমরা আমাদের নিজেরই ক্ষতি করছি এই হ্যাবিটটা করে, সেখানে একটা দান করিয়ে দেবে। তার জন্য কিন্তু ওইটাও কিন্তু খুব একটা ইজি হবে না। এই যে কথাগুলো কথা বলছি, বলা প্রচন্ড সোজা, প্রচন্ড ইজি, কিন্তু করা খুব একটা ইজি হবে না, সেটা যে কারোর ক্ষেত্রে। তো ওই যে কষ্টটা করা না, এই কষ্টটার জন্যই বললাম প্রথম রাস্তাটায় সাময়িক 15 দিন, 20 দিন, 1 মাস কিন্তু কষ্ট হবে, অনেক অ্যাডজাস্ট করতে হবে, অনেক সাময়িক দিক থেকে মনে হবে কষ্ট হলে, কিন্তু কোনো নেশা চলে গেলে বা কোনো একটা হার্মফুল এফেক্ট চলে গেলে কিন্তু পরবর্তীকালে অনেক লাভ, অনেক ভালো সময় দিতে পারবে। এটা প্রথম দরজার কথা বললাম। এবার আমি বলি দ্বিতীয় দরজার কথা। অবভিয়াসলি চাপ তো সবাইকেই দেবে, দুটো রাস্তাতেই চাপ তো পড়বেই। এবার চাপের মধ্যে আমরা যদি চাপটা না নিতে পেরে, এই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যেখান থেকে চাপ আসুক না কেন, তাদের সঙ্গে যদি মানে তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিই, বিরুদ্ধে ঝগড়া ঝামেলা, একটা প্রবলেম ক্রিয়েট করা যদি শুরু হয়ে যায়, সেখান থেকে প্রবলেম ক্রিয়েট হবে। সেটা কিন্তু শুধু আমাদের এই যদি এখানে যদি আমরা বিরুদ্ধে কথা বলি বা প্রবলেম ক্রিয়েট করি বা কিছু এগেনস্টে চলে যাই, যে কাজটা করবো না, তাহলে কিন্তু সেখান থেকে একটা প্রবলেম ক্রিয়েট হবে, যেটা পরবর্তীকালে আমাদের হয়তো এই প্রথম 15 দিনে পুরো এফেক্টটা দেখতে পাবো না, কিন্তু পরের মাসগুলোতে কিন্তু আমাদের নিজেদের হেলথ, নিজেদের আয়, নিজেদের ইনকাম, নিজেদের গ্রোথের উপরে কিন্তু একটা বড় প্রবলেম ক্রিয়েট করবে। এই সময় কি কাজ করছি, কোন রাস্তা চুজ করছি, এটা কিন্তু খুব সাবধানে বুঝে শুনে চুজ করতে হবে। হয়তো ইউনিভার্স, মানে ফর এক্সাম্পল কোনো বয়োজ্যেষ্ঠ বাড়িতে, এক্সাম্পল দিচ্ছে একটা, কোনো বাড়িতে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, কন্যা রাশির আপনি জাতকের ক্ষেত্রেই বলছি, বললেন যে এটা একটু করে দাও আমাকে, বা একটু হেল্প করে দাও, আপনি করলেন, এফেক্টটা কিন্তু 15 দিনে বুঝতে পারবেন না। হয়তো সে কিছুক্ষণ ধরে বলে কিছু বললো যে কিছুই হেল্প করে না, এই করে না, কেন বলে সেও ভুলে গেল, আপনিও ভুলে গেলেন। এর এফেক্টটা কিন্তু পরবর্তীকালে 100% আসবে। কারণ দেখুন, কেতু আপনাকে অপশন দিয়েছিল দুটো রাস্তা, প্রথম রাস্তায় গেলে টাফ হতো, প্রবলেম হতো, কিন্তু পরবর্তীকালে তার এফেক্ট যেরকম পাবেন, সেকেন্ড রাস্তাতেও যদি হাঁটেন, এফেক্ট অবশ্যই পাবেন। এই সময় আমরা বলি না যে কোনো চয়েস নেই, কোনো চয়েস নেই, ইউনিভার্স মুখ চালাচ্ছে, এই সময় সত্যি ইউনিভার্স কিন্তু কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদেরকে একটা চয়েস দিয়েছে। আহ এর সঙ্গে আরেকটা জিনিস বলে দিই, এই শেষ 15 দিনে না, আহ অনেক কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের বাড়িতে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কিন্তু একটু শরীর খারাপ হওয়ার একটা যোগ আছে। একটা ছোট্ট জিনিস করতে পারেন বেসিক্যালি, মানে শরীর খারাপ হওয়ার যোগটা এবার কি বলুন তো, শরীর খারাপ যে বলছি যে যোগ আছে, অনেকটা আপনাদের এই শরীর খারাপের হেলথ রিলেটেড ম্যাটার্স গুলো না অনেকটা চার্টের উপরেও ডিপেন্ড করে। জেনারেলি একটা প্রবলেম দেখা যাচ্ছে, কিন্তু শরীর খারাপের ক্ষেত্রে আগেও বলেছি, দেখবেন যে সিমটমস অবভিয়াসলি দেখাবে। যদি সিমটমস দেখতে পান, মনে হচ্ছে শরীরটা খারাপ হচ্ছে বা কিছু একটা প্রবলেম দেখতে পেলেন, আপনারা সবাই বুঝতে পারবেন কোন সিমটম, কোনো আভাস কিছু দেখতে, তখন কোনো একটা মানে কোনো স্টেপ নিন, অ্যাকশন নিন, ডিসিশন নিন। তার আগে যদি দেখেন কোনো ওরকম কোনো মানে কি বলবো, যে কোনো সিমটমস বা কোনো আভাস নেই, তাহলে বেকার হতে চাপ নিলাম। কিন্তু জেনারেলি যখন কম্বিনেশনস আছে, একটা যোগ আছে, হেলথ খারাপ হওয়ার একটা রিস্ক আছে, তো একটু সতর্ক কিন্তু আমাদেরকে থাকতে হতে পারে। সেকেন্ড পরের কম্বিনেশনে আসি আমরা। শুক্র এই সময়টা মৃগশিরা নক্ষত্র থেকে গোচর করবে। এই সময় দেখবেন নিজের কাজের জায়গায় একটা না, হঠাৎ একটা কিছু ভালো একটা বড় কোনো ক্যাশ অ্যামাউন্ট, কোনো ক্যাশ বা কোনো বড় ধরনের কোনো অর্থর একটা কিন্তু পেয়ে গেছে, বা অনেক লোকেরা এই সময় না এটা কিন্তু পাবে। তো ক্যাশটা তো হয়তো আমি বলবো মে মাসের শুরুর দিকেই পেয়ে গেছে, বেশ ভালো একটা অ্যামাউন্ট পেয়েছে। এই সময় না, যে কোথায় মানে অনেক অনেক বাইরের অনেক লোকেরা বুদ্ধি দেবে যে এখানে রাখো, ওইখানে রাখো, ওইখানে রাখো, অনেক অনেক ইনভেস্টমেন্টের আইডিয়া পাবেন।
কিন্তু একটু ভেবেচিন্তে আপনার যেই ইনভেস্টমেন্টের কথাটা, যেটা ইনভেস্টমেন্টের মানে কিভাবে টাকাটা রাখবেন, সেটা আপনি যেভাবে ঠিক করবেন আপনি সেভাবে, আমি এটাই বলবো। কারোর এই সময় কারোর আইডিয়া শুনে করবেন না। এই সময় লাস্ট 15 দিনে ইনকাম মোটামুটি ঠিকঠাকই থাকবে। আহ কিছু কিছু জায়গায় না, ইনকামের থেকেও বড় জিনিস হচ্ছে নিজের মানে 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 কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে নিজের সম্মান বা আমরা বলি গুড নেম, সম্মান, ওইটা রাখার জন্য কিন্তু কিছু অর্থর খরচা হতে পারে, অর্থ খরচা একটু আধটু হতে পারে, বা এই মাসটা দেখবেন একটু খরচাটা একটু বেশি হলো এই মাসটা। তো ইনকামটা ভালো হবে কিন্তু খরচাটা কিন্তু এই শেষ করে কিন্তু একটু বাড়বে। অনেক জায়গায় যেটা বললাম যে ইচ্ছা না থাকলেও সম্মান রাখার জন্য, নিজের মুখটা রাখার জন্য কিন্তু খরচা হতে পারে এই সময়। তো চেষ্টা করবেন যখন মানে আমরা জানি যে এই মাসটা খরচাটা বেশি হবে, চেষ্টা করবেন অন্য জায়গায় একটু সেভিংস করার বা প্রথম থেকে একটু সেভিংস মোডে থাকার। নেক্সট কম্বিনেশনে আসি। মঙ্গল এই সময়টায় অশ্বিনী নক্ষত্রে গোচর করবে। শরীর এই সময় দেখবেন মার্সের একটা এই যে কম্বিনেশনটা হচ্ছে না, শরীর মনেতে না একটা দেখবেন একটা আলাদা এনার্জি থাকবে, একটা আলাদা এনার্জি, খুব হাই লেভেল অফ এনার্জি থাকবে অনেক জাতক জাতিকাদের। কিছু কিছু ক্ষেত্রে এই এনার্জির যে ইনক্রিজটা বা এনার্জির যে দুম করে বেড়ে গেল এনার্জিটা, এইটার জন্য কিন্তু বিপি, ব্লাড প্রেশারের কিন্তু একটা ইস্যু হতে পারে। হঠাৎ বিপি হাই বা বিপি লো হয়ে যেতে পারে। কারণ শুধু এটা মঙ্গল শুধু আছে তা নয়, মঙ্গল এবার আমি বলবো ডিগ্রি ওয়াইজ মঙ্গল শনি কিন্তু বেশ কাছাকাছি চলে এসেছে। আর মঙ্গল যখন অশ্বিনী নক্ষত্রে আছে, একদম শুরুর নক্ষত্র, একদম পিওর শুরুর এনার্জি, মঙ্গলের জন্য এটা খুব কমফোর্টেবল পজিশন, প্রচন্ড কমফোর্টেবল পজিশন মঙ্গলের জন্য এটা। তো ব্লাড প্রেশার রিলেটেড একটু কিছু ইস্যু হতে পারে, একটু সাবধানে চলাফেরা করবেন। যাদের অলরেডি বিপি নিয়ে ইস্যু আছে তারা কিন্তু ভালো করে মনিটর করবেন, রোজ একবার করে একটু মনিটর করবেন। কিছু আচমকা চোট আঘাত লাগার একটা সম্ভাবনা আছে। মাথায় আঘাত লাগার কিন্তু একটা বড় যোগ আছে, মাথায় আঘাত লাগার একটা বড় বড় যোগ আছে। যারা রিস্কি কাজ করে, রিস্কি কাজ বলতে একটাই কথা বলবো, যদি বাড়িতে যে রান্না করা, এটাও কিন্তু বিশাল বড় রিস্ক। গাড়ি চালান, বাইক চালান, বাড়িতে রান্না করেন, একটু সাবধানে করবেন এই সময়। আচমকা আমি বলতেই পারি যে অন্য কোনো হেলথ প্রবলেম আমরা আগে আভাস পাই, আচমকা কিছু ঘটলে কিন্তু আভাস দিয়ে হয় না, কিছু আভাস পাবেন না, আগে একদম করে ঘটে। তো এখানে আমাদেরকে প্রচন্ড বেশিভাবে কিন্তু সতর্ক থাকতে লাগবে। এবার কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে এইটা কিন্তু ফিজিক্যাল না হয়, অনেক জাতক জাতিক মানে লোকজনের ক্ষেত্রে কিন্তু ইমোশনাল একটা ধাক্কা পেতে পারে। ইমোশনাল ধাক্কা কি, এরকম কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে পারে যে কম্বিনেশন আসছে, যাকে আপনারা ট্রাস্ট, যে মানুষকে আপনারা ট্রাস্ট করেছিলেন না, সেই মানুষের বিষয়ে কিছু সিক্রেট বা এমন কিছু কথা জানতে পারবেন, কিছু সিক্রেট বা এমন কিছু কথা জানতে পারবেন যার জন্য আপনার সেই ট্রাস্টটা নষ্ট হয়ে যাবে, বা সেই যে ধাক্কাটা পাবেন না সেটা কিন্তু ইমোশনাল ধাক্কা, মানে সেটা মনে কষ্ট পাবেন। তো এর কোনো মানে কি বলবো, এটার কোনো রেমিডি বা এটার কোনো কিছু হয় না, এটা এটা একটা রিয়ালিটি চেক। এটা মঙ্গলের থেকে বেশি শনি আমাদেরকে দেখায় যে সময় সময় অনুযায়ী না কেউ কিন্তু মানে কি বলবো কাউকে ট্রাস্ট করা যায় না। এটা কিছু লোকের ক্ষেত্রে এটা দেখায়। তো তো বেসিক্যালি বলতে গেলে ইমোশনালি কিন্তু এটা ধাক্কা পেতে পারেন, একটু সাবধানে থাকবেন। এই সময় আরেকটা জিনিস হতে পারে, ওই দ্বিতীয় রাস্তার কথা, কাজের জায়গায় কিন্তু একটা মিসকমিউনিকেশন, ভুল বোঝাবুঝির জন্য কিন্তু একটা নেগেটিভ সিচুয়েশন ফেস করতে পারে। তাই যাই কাজের জায়গায়, স্পেশালি কাজের জায়গায় যাই কথাবার্তা বলবেন একদম পরিষ্কার, একদম ক্লিয়ার কাট কথা বলবেন, একদম ক্লিয়ার কাট কথা বলবেন। বিবাহের কথাবার্তা বলার জন্য কিন্তু সময়টা বেশ ভালো। যারা পড়াশোনা করছেন তাদের জন্য খুব খুব ভালো সময়। এই সময় প্রচুর নোটস বানান, নোটস নিন, ভালো ভালো একটা সুযোগ সুবিধা পাবে।
যারা বাড়িঘর রিলেটেড কাজ করবেন, শুরু করবেন ভাবছেন, এই সময় বলবো যে মে মাসটা দাঁড়িয়ে যান, জুন মাস থেকে করুন। মে মাসটা চেষ্টা করবেন, যদি না শুরু করে থাকেন এতদিন, তাহলে আর না শুরু করার। কন্যা রাশি লগ্নের সন্তানের জন্য কিন্তু বেশ ভালো সময় যাবে, দারুণ সময় যাবে এই সময়। মানে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা লাইফ চেঞ্জিং ঘটনাও হতে পারে তাদের সন্তানদের জন্য, খুব ভালো সময় যাবে। সব মিলিয়ে বলবো কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য এটা চেঞ্জের সময় আসছে। যদি চেঞ্জটা ভালোভাবে নেন, কষ্ট করতে পারেন, দেখবেন পরবর্তীকালে অনেক 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 ভালোভাবে আসবে। যদি এই সময়টায় রিয়াক্ট ভুল করেও করে ফেলেন, পরবর্তীকালে কিন্তু তো সাবধানে চলুন। কষ্ট হলে, প্রবলেম হলে ওপরওয়ালার নাম নিন, একমাত্র যাই প্রবলেম হোক কারণ ওপরওয়ালা সবসময় আমাদের বাঁচানোর জন্য আছে। সবাইকে ভালো রাখুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। ওম নমঃ শিবায়।